এই যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। এইবার আমি সামনের দিকে যাব কিভাবে? না না, তোমায় আর যেতে হবে না, আর তো খানিকটা রাস্তা, আমি হেঁটেই চলে যাব। বলেই আমি রিক্সা থেকে ঝপ করে নেমে পড়লাম। বৃষ্টি তখনও অঝরে ঝরেই চলেছে। ভাড়াটা দিয়ে আমি যেতে যাব, ঠিক তখনই আমার পিছন থেকে ডাক দিল সেই রিক্সাওয়ালা কাকু। বাবু, আপনারে বাড়ি পর্যন্ত সেরে তো আর দিতে পারলাম না। এই নিন, এই ছাতাখানা রাখুন। আপনি ছাতাখানা মাথায় দিয়ে বাড়ি যান। এই রাতের বেলায় বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। কিন্তু আপনি তো নিজেও ভিজছেন, আর আপনাকে আমি কিভাবেই বা ফেরত দেবো ছাতাটা? বৃষ্টিতে ভেজা আমার অভ্যেস আছে। আপনি ছাতাটা রাখেন, যখন যাবেন ওই স্টেশন ধারে, আমি ওখানেই থাকি, তখন না হয় দিয়ে দেবেন। আর হ্যাঁ, ওই শ্মশানের পাশ দিয়ে যখন যাবেন না, একটু সাবধানে যাবেন। শুনেছি রাতে জায়গাটা ভালো না, কিছু অদ্ভুত জিনিস ঘোরাফেরা করে। পিছন থেকে কেউ ডাকলে যেন আবার তাকাবেন না, তাহলে মহা বিপদে পড়বেন। আরে না না, ব্যস্ত হবেন না, আমি এত ভূত প্রেতে বিশ্বাস করি না। আমি ঠিক চলে যেতে পারবো, আপনি সাবধানে বাড়ি যান। আচ্ছা বাবু। লোকটার কথাগুলো খুবই মায়াবী। কথাগুলো শুনে মনের কোথাও না কোথাও যেন একটা আবেগ খেলে গেল। গরিব মানুষ, রিক্সা টেনে সংসার চলে, তিনি তাও মানবিকতার খাতিরে আমায় ছাতাটা দিতে চাইছে। আমি ছাতাটা নিলাম, কিন্তু আমি লোকটিকে জোর করেই কিছু টাকা দিলাম। না না, দয়া করিনি, তার ব্যবহারে মুগ্ধ হয়ে দিয়েছি। এইটা রাখুন কাকু, বাড়িতে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাবে। ভূতের ওপর আবার দয়া? দাঁড়া না বেটা, চল একবার শ্মশানের কাছে, তারপর তোকে দেখাচ্ছি মজা। আমি হাঁটা শুরু করলাম। রাত তো হয়েইছে, আরো রাত হবে। ছাতার উপর বৃষ্টির টুকটুক করে আওয়াজ আর আমার পায়ের শব্দ ছাড়া আমার সঙ্গী কেউ নেই। সামনেই ন্যাড়াতলির শ্মশান। হেঁটে চলেছি এক মনে।